এক মেয়ে শ্বশুর বাড়ি থেকে কাঁদতে কাঁদতে এসে বাবার কাছে গিয়ে নালিশ করে বলল, বাবা এই তুমি কোন ঘরে আমার বিয়ে দিয়েছো? বাবা বলল, কেন কি হয়েছে মা? জামাই কি তোমার সাথে খারাপ ব্যবহার করেছে? মেয়ে বলল, তোমার জামাই তো 2 মাস পর পর বাড়ি আসে। সমস্যার কারণ তো আমার শাশুড়ি। সারাদিন শুধু বলে, বৌমা এটা করো, বৌমা ওটা করো। সকাল থেকে রাত পর্যন্তই শুধু খিটখিট করে যান। আমার একটুও ভালো লাগে না। বাবা বলল, আরে এই বয়সে মানুষ একটু এইরকমই করে। না বাবা, ওই বুড়ি যতদিন পর্যন্ত না মরছে আমি আর ওই বাড়িতে ফিরে যাব না। বাবা বলল, এইরকম কথা বলতে নেই মা। মেয়ে বলল, বাবা তুমি তো ডাক্তার, এমন একটা খিচুড়ির ওষুধ দাও যাতে ওই বুড়ি তাড়াতাড়ি মরে যায়। বাবা বলল, আমি তো ডাক্তার, কসাই নয়, এই কাজ আমি করতে পারবো না। মেয়ে বলল, তুমি কি চাও তোমার মেয়ে সুখে সংসার করুক? তার বাবা একটু চিন্তা করার পর বলল, ঠিক আছে মা, তোর মুখের দিকে তাকিয়ে আমি আজ এই কাজ করছি। তোকে আমি একটা ওষুধ দিচ্ছি, তুই নিয়মিত করে এই ওষুধটাকে 2 ফোঁটা করে দুধের মধ্যে দিয়ে খাওয়াবি। দেখবি 1 মাসের মধ্যে তোর শাশুড়ি মারা যাবে। তবে এই 1 মাস তুই তোর শাশুড়ির খুব সেবা যত্ন করবি, এটা তুই আমাকে কথা দে। মেয়ে বলল, ঠিক আছে বাবা, কথা দিলাম। মেয়েটি ওষুধ নিয়ে আনন্দের সাথে তার শ্বশুর বাড়ি চলে গেল। সেই দিন থেকে তার শাশুড়ির মন দিয়ে সেবা করতে লাগলো আর নিয়মিত ওষুধ দিতে থাকলো। 5 দিন পর শাশুড়ি লক্ষ্য করলেন যে তার বৌমা আগের মতো নেই। এখন সে তার আর কোনো কথারই অবাধ্য হয় না, আগের মতো আর তার ওপর বিরক্তও হয় না, আর খুবই বেশি সেবা করছে। 20 দিন পর শাশুড়ি তার বৌমাকে নিজের মেয়ের মতো ভাবতে লাগলো। তখন তিনি নিজের বৌমার জন্য স্পেশাল রেসিপি বানিয়ে খাওয়ালেন। বৌমাকে আর আগের মতো কোনো কাজটা করতে না বলে সেই কাজটা নিজেই করে নিতেন। বৌমার ঘুম ভাঙার অপেক্ষা না করে নিজেই চা বানিয়ে বৌমার কাছে গিয়ে বৌমার ঘুম ভাঙিয়ে চায়ের কাপটা এগিয়ে দিয়ে বললেন, বৌমা চা খাও, দেখো আমি তোমার জন্য বানিয়েছি। বৌমা বলল, কেন মা, আপনি আমাকে ডাকতে পারতেন তো। শাশুড়ি বলল, কি যে বলো বৌমা, তুমি সারাদিন ধরে এত খেটে আমার জন্য সেবা করো আর আমি এইটুকু করতে পারবো না? দিনটা ছিল 27তম। এতদিনে শাশুড়ি বৌমার সম্পর্কটা মা ও মেয়েতে পরিণত হয়েছে। তখন মেয়েটি তার বাবার কাছে কাঁদতে কাঁদতে এসে বলল, বাবা তুমি আমার শাশুড়ি মাকে বাঁচাও। আমি চাই না যে আমার শাশুড়ি মা আমাকে ছেড়ে চলে যাক, উনি যে ঠিক আমার মায়ের মতোই। বাবা বলল, চোখের জল মুছে ফেলো মা, আমি জানতাম একদিন তুই তোর ভুল বুঝতে পারবি, তাই আমি তোকে কোনো বিষ দেইনি। ওই ওষুধে তোর শাশুড়ির কোনো ক্ষতি হবে না, বরং ওই ওষুধ খেলে শরীরে পুষ্টি হবে। যা মা, সুখের সংসার কর। মেয়েটি তার বাবাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। প্রিয় বোনেরা আমার, সব সময় মনে রাখবেন, সত্যিকারের সম্পর্ক গড়ে ওঠে সম্মান, ভালোবাসা আর সহানুভূতিতে। যখন আপনি কাউকে নিজের করে দেখবেন, সেও আপনাকে আপন করে নিবে। জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সম্পর্ক। সেই সম্পর্ককে যত্নের মাধ্যমে মজবুত করাই আমাদের প্রধান দায়িত্ব। সংসারে সুখ খুঁজে পেতে হলে আগে নিজে সুখ দিতে শেখো। ভালোবাসা আর সহানুভূতি এমন এক জিনিস যা দিয়ে মানুষকে পরিবর্তন করা যায়। প্রতিটি সম্পর্কই একটি ফাঁকা বইয়ের মতো, তাতে তুমি যেমন ভালোবাসা আর যত্ন লিখবে, তেমনই ফিরে পাবে শান্তি আর সুখের গল্প। মানুষের মন জয় করা কঠিন কাজ নয়, শুধু একটু ভালোবাসা আর ধৈর্য দিলেই সম্পর্ক হয়ে ওঠে মধুর। যে সম্পর্কগুলো ভালোবাসা আর শ্রদ্ধার ওপর দাঁড়ায়, সেই সম্পর্কগুলো কখনো ভেঙে যায় না। সংসারের বন্ধনকে দৃঢ় করতে হলে দায়িত্ব আর যত্নের হাত বাড়াতে হয়। অন্যকে সেবা করার মধ্য দিয়েই নিজের শান্তি লুকিয়ে থাকে। যার জন্য তুমি ভালো কিছু করবে, সে কখনোই তোমার কাছ থেকে দূরে যাবে না। সংসারের ছোটখাটো বিষয়গুলিতে অসন্তুষ্ট না হয়ে ভালোবাসার স্রোতে সিক্ত হন, দেখবে জীবন অনেক সহজ হয়ে যাবে। অপেক্ষা করতে শিখো, একটু সহনশীলতা, একটু সময়, এগুলোই সম্পর্কের চাবিকাঠি। একদিন সবকিছুই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। জীবনের পথে চলতে গিয়ে ভুল ত্রুটি হবেই, তবে ক্ষমা আর ভালোবাসা সেই ভুলগুলোকে শুধরে সম্পর্কগুলোকে আরো মজবুত করে তোলে।